সম্মানিত দিনী ভাই ও বোন, যারা ফজরের নামাজ পড়তে পারেন না, আপনাদেরকে একেবারে পানির মতো সহজ করে ফজরের নামাজ পড়া শিখিয়ে দিব ইনশাআল্লাহ। ফজরের নামাজ কত রাকাত এবং ফজরের সুন্নত পড়া জায়েজ নাকি হারাম নাকি মাকরু, এবং বলে দেব এই নামাজ কোন কোন সূরা দিয়ে পড়তে হবে, এই নামাজের ভিতরে কোন দোয়া কখন কতবার কিভাবে পাঠ করিতে হবে, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে একেবারে সহজভাবে বলে দিব। আপনি চাইলে আজকেই ফজরের নামাজ শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজ সর্বমোট 4 রাকাত, 2 রাকাত সুন্নতে মুআক্কাদা আর 2 রাকাত হলো ফরজ। সম্মানিত দিনী ভাই ও বোন, ফজরের নামাজের এই 2 রাকাত সুন্নত পড়া কি জায়েজ নাকি হারাম নাকি মাকরু, কি এটা? সম্মানিত দিনী ভাই ও বোন, এটা হলো সুন্নতে মুআক্কাদা, এটা আবশ্যক, এটা অবশ্যই পড়তে হবে। সুন্নতের ভিতরে সবচাইতে দামি সুন্নত হলো এই 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যাহা কিছু রয়েছে সমস্ত কিছু অপেক্ষা উত্তম হলো ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। সুবহানাল্লাহ। এই জন্য অবশ্যই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িবেন। আরেকটি হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুন্নত নামাজ আদায় করিবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের মধ্যে একটি করে ঘর নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেক সুন্নত নামাজ আদায় করার জন্য, বিশেষভাবে সুন্নতে মুআক্কাদা অবশ্যই আদায় করিবেন। এই নামাজ কিভাবে পড়িবেন? 2 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। যদি এতটুকু কষ্টকর হয়ে যায় তাহলে এভাবে বলিবেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়িতেছি। নিয়তটি শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করার পরে একবার আউযু বিল্লাহ এবং একবার বিসমিল্লাহ এইভাবে পাঠ করিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর একবার সূরাতু আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, একটি আয়াতও যেন বাদ না যায়। যদি ভুল ক্রমেও একটি আয়াত বাদ চলে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত নামাজ বাতিল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এই জন্য সূরা ফাতিহা পাঠ করার সময় খুব মনোযোগ সহকারে পাঠ করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর সূরা ফাতিহা পাঠ করা শেষ করে একবার বলবেন আমিন। আপনি যখন সূরা ফাতিহা পাঠ করার পরে একবার আমিন বলেন, সঙ্গে সঙ্গে ফেরেশতারা আপনার সাথে বলেন আমিন। যখন আপনার আমিন বলা আর ফেরেশতাদের আমিন বলা একসঙ্গে হয়ে যায়, আল্লাহ তাআলা সাথে সাথে আপনার জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বিষয়টি খুব লক্ষ্য রাখবেন, যখন সূরা ফাতিহা পাঠ করা শেষ করবেন একবার আমিন অবশ্যই বলবেন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর যেহেতু এটা প্রথম রাকাত, এই জন্য চেষ্টা করিবেন পবিত্র কুরআনের একটি সূরা সূরাতু আল কাফিরুন তথা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করার জন্য। কারণ পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটি পাঠ করেছেন। সুবহানাল্লাহ। সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন
ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। সর্বোচ্চ চেষ্টা করবেন এই সূরাটি পাঠ করার জন্য। যদি আপনি কোনোভাবেই এই সূরাটি পাঠ করিতে না পারেন, তাহলে যেই সূরা পারেন আপনি যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হওয়ার পরে একটি দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে এই ছোট্ট দোয়াটি পাঠ করেছিলেন। নামাজ শেষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ও আমার সাহাবী, তুমি নামাজের ভিতরে কোন দোয়াটি পাঠ করেছো? সাহাবী ভয় পেয়ে গেলেন যে আমি কি কোনো ভুল করে ফেললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর এই অবস্থা দেখে সাহাবীকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, আমি যা দেখি তোমরা তা দেখো না, আমি যা শুনি তোমরা তা শোনো না। তুমি যখন নামাজের ভিতরে ওই দোয়াটি পাঠ করতেছিলে, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছিল, কে কত বেশি তোমার জন্য নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। আপনিও যদি নামাজের ভিতরে এই সময় ছোট্ট দোয়াটি পাঠ করেন, ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যাবে কোন ফেরেশতা আপনার জন্য কত বেশি নেকি লিখতে পারে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোন, চেষ্টা করিবেন এই দোয়াটি একবার এইভাবে পাঠ করার জন্য, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। তবে আপনি যদি এই দোয়াটি না পারেন, পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সিজদার মাঝখানে একটি গুরুত্বপূর্ণ দোয়া আছে, যেই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা বান্দার জীবনের গুনাহকে ক্ষমা করেন, বান্দার উপরে প্রচুর পরিমাণ দয়া করেন, বান্দাকে বিপদ আপদ বালা মুসিবত অসুস্থতা থেকে হেফাজত করেন, আল্লাহ তাআলা বান্দাকে প্রচুর পরিমাণ রিজিক দান করেন এই দোয়াটি পাঠ করিলে। এই জন্য অবশ্যই এই দোয়াটি পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন, অতঃপর বিসমিল্লাহ পাঠ করিবেন এইভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরা আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম
الرجيم অতঃপর যেহেতু এটা দ্বিতীয় রাকাত সর্বোচ্চ চেষ্টা করিবেন পবিত্র কুরআনুল কারীমের ছোট্ট সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর সূরা এই সূরাটি পাঠ করার জন্য কারণ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের দুই রাকাত সুন্নত নামাজের দ্বিতীয় রাকাতে সূরাতু আল ইখলাস তথা কুল হুয়াল্লাহর এই সূরাটি পাঠ করেছেন সুবহানাল্লাহ সূরাটি একবার এইভাবে পাঠ করিবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আপনি যদি একান্তই এই সূরাটি না পারেন তাহলে যেই সূরাটি পারেন সেই সূরাটি একবার পড়ে নেবেন ইনশাআল্লাহ সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন রুকু থেকে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আযীম আপনি চাইলে এই তাসবিহটি 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে সামি আল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন সোজা হওয়ার পরে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন এইভাবে রব্বানা লাকাল হামদ অতঃপর আরেকটি দোয়া পাঠ করার জন্য যথেষ্ট চেষ্টা করিবেন সেই দোয়াটি যেই দোয়াটি পাঠ করিলে ফেরেশতাদের মাঝে প্রতিযোগিতা শুরু হয়ে যায় কে কত বেশি নেকি লিখতে পারে সুবহানাল্লাহ দোয়াটি হলো হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি দোয়াটি এইভাবে একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে দুই সিজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ মহা মূল্যবান দোয়াটি অবশ্যই একবার পাঠ করার জন্য চেষ্টা করিবেন দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি দোয়াটি একবার এইভাবে পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সিজদায় চলে যাবেন সিজদায় গিয়ে সিজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে সুবহানা রাব্বিয়াল আ'লা আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন বসে প্রথমে তাশাহুদ এইভাবে সহিশুদ্ধ করে একবার পাঠ করিবেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু অতঃপর একবার দুরূদ ইব্রাহিম সহিশুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ অতঃপর একবার দোয়ায়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম অতঃপর প্রথমে ডান দিকে একটি সালাম এইভাবে দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সালাম দেওয়ার সময় একটি বিষয় খুব ভালোভাবে লক্ষ্য করিবেন। সালাম কোথা থেকে শুরু করবেন, কোথায় শেষ করবেন, বিষয়টি লক্ষ্য করুন। আসসালামু আলাইকুম, এই কুম পর্যন্ত মুখ নাড়াচাড়া করবে না, এভাবেই থাকবে। অতঃপর ওয়া রাহমাতুল্লাহ থেকে আস্তে আস্তে এইভাবে আপনার এই সিনার দিক পর্যন্ত আপনার নজরটা চলে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, অতঃপর বাম দিকে এইভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই বিষয় দুটি খুব ভালোভাবে লক্ষ্য করিবেন ইনশাআল্লাহ। এইভাবে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আপনারা পড়ে নেবেন 2টি সূরা দিয়ে। সম্মানিত দিনী ভাই বোন, এখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ কিভাবে পড়িতে হবে, নিয়ত কিভাবে পড়িতে হবে, কখন কোন দোয়া পাঠ করিতে হবে, কোন কোন সূরা দিয়ে এই নামাজ পড়িতে হবে, সকল বিষয় একেবারে পানির মতো সহজ করে বলে দিব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়ার জন্য কিবলামুখী হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়ত করিবেন এইভাবে, আমি কিবলামুখী হয়ে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। এটা যদি কষ্টকর হয়ে যায় তাহলে এভাবে নিয়ত করিবেন, আমি কিবলামুখী হয়ে ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়িতেছি। নিয়ত শেষ করে প্রত্যেক নামাজে হাত দুটি যেইভাবে উঠিয়ে থাকেন ঠিক সেভাবে উঠাবেন। উঠিয়ে আল্লাহু আকবার বলে হাত ছেড়ে দিয়ে বেঁধে ফেলবেন। বাঁধার পরে সানা পাঠ করিবেন এইভাবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। অতঃপর একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ পাঠ করার পরে একবার সূরাতুল আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহি শুদ্ধ করে এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন, অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কোরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। তবে আপনি যদি 2টি সূরাই মুখস্থ করেছেন বা 2টি সূরাই পারেন, এই 2টি সূরার বেশি আর কোনো সূরা পারেন না, যে এই 2টি সূরা আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে পড়েছেন, সম্মানিত দিনী ভাই বোন, ওই 2টি সূরা দিয়েই আপনি ফজরের 2 রাকাত ফরজ নামাজও পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। কিভাবে পড়িবেন? আপনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে যেই সূরাটি পড়েছেন, যেমন আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের মধ্যে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়েছিলাম, আমি ফজরের ফরজ নামাজের ভিতরেও চাইলে এই সূরাটি একবার এইভাবে পাঠ করিতে পারি, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদু লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আপনি চাইলে এই সূরা পাঠ করতে পারেন অথবা যে কোনো একটি সূরা আপনি পাঠ করিবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহ পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন, সোজা হয়ে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর আরেকটি ছোট্ট দোয়া পাঠ করার চেষ্টা করিবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এই দোয়া না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সাজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি অবশ্যই একবার পাঠ করার চেষ্টা করিবেন এইভাবে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি
যদি এই দোয়া একেবারেই না পারেন তাহলে বসে অল্প একটু সময় অপেক্ষা করে নেবেন ইনশাআল্লাহ। অতঃপর আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদার তাসবিহ পাঠ করিবেন এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা, কমপক্ষে 3 বার, আপনি চাইলে 5 বার অথবা 7 বারও এই তাসবিহটি পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে হাত দুটি বেঁধে ফেলবেন। অতঃপর একবার পাঠ করিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর সূরাত আল ফাতিহা শুরু থেকে শেষ পর্যন্ত সহিহ শুদ্ধ করে একবার এইভাবে পাঠ করিবেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। অতঃপর একবার বলবেন আমিন। অতঃপর বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। অতঃপর পবিত্র কুরআনুল কারীম থেকে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন। তবে আপনি প্রথম রাকাতে যেই সূরাটি পাঠ করিবেন ওই সূরার পরবর্তী এবং ওই সূরার থেকে একটু ছোট্ট সূরা পাঠ করার চেষ্টা করিবেন। আপনাদের বোঝানোর জন্য আমি সেই আগের সূরাটি পাঠ করছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি চাইলে যে কোনো একটি সূরা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। সূরা পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে রুকুতে চলে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আযীম। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বার পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে সামিআল্লাহু লিমান হামিদা বলে সোজা হবেন। সোজা হয়ে ছোট্ট দোয়াটি পাঠ করিবেন, রব্বানা লাকাল হামদ। অতঃপর হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। যদি এই দোয়াটি না পারেন পাঠ করতে হবে না, কোনো সমস্যা নেই। অতঃপর আল্লাহু আকবার বলে সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বারই হবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে 2 সেজদার মাঝখানে সেই গুরুত্বপূর্ণ দোয়াটি যদি পারেন অবশ্যই একবার পাঠ করিবেন ইনশাআল্লাহ। দোয়াটি হলো আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। দোয়াটি একবার পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে আরেকটি সেজদায় চলে যাবেন। সেজদায় গিয়ে সেজদা তাসবিহ পাঠ করিবেন কমপক্ষে 3 বার এইভাবে, সুবহানা রাব্বিয়াল আ'লা। আপনি চাইলে এই তাসবিহ 5 বার অথবা 7 বারও পাঠ করিতে পারেন। তাসবিহটি পাঠ করা শেষ করে আল্লাহু আকবার বলে সোজা হয়ে বসে পড়বেন। বসে প্রথমে তাশাহুদ একবার এইভাবে পাঠ করিবেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। অতঃপর একবার দুরূদ ইব্রাহিম এইভাবে সহিশুদ্ধ করে পাঠ করিবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। অতঃপর একবার দুআয়ে মাসুরা এইভাবে পাঠ করিবেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। অতঃপর ডান দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
অতঃপর বাম দিকে একটি সালাম দিবেন এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এইভাবে দুইটি সালাম দিয়ে নামাজটি শেষ করবেন। ফজরে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত ফরজ নামাজ পড়ার পরে দোয়া মুনাজাত করিবেন। অবশ্যই দোয়া মুনাজাত করার পূর্বে কমপক্ষে একবার হলেও দরুদ শরীফ পাঠ করিবেন এবং দোয়া মুনাজাতের পরে একবার কমপক্ষে হলেও দরুদ শরীফ পাঠ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আপনাদের বোঝানোর জন্য একটি ছোট্ট দরুদ পাঠ করছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর দোয়া মুনাজাত করিবেন এইভাবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما آمين 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 برحمتك يا أرحم الراحمين। এইভাবে দোয়া মুনাজাত শেষ করিবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়া মুনাজাত শেষ করে সঙ্গে সঙ্গে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি চাইলে এইভাবে ফজরে 2 রাকাত সুন্নত এবং ফজরে 2 রাকাত ফরজ সর্বমোট 4 রাকাত নামাজ পড়ে নিতে পারবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল। অতএব সকলকে বলবো সদকায়ে জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন। যদি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করে মতামত জানিয়ে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। সকলের জন্য দোয়া করি আল্লাহ তাআলা সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন। সকলেই বলি আমিন সুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।